নোয়াখালী জেলা শহর মাইজদীতে বৃষ্টি এখন আর স্বস্তি নয়, আতঙ্কে রূপ নিয়েছে। ১-২ ঘন্টার ভারী বর্ষণ হলেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত জানাতে নোয়াখালীর মাইজদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল ইসলাম জাহান, কি অবস্থা সেখানকার চিত্রটা একটু আপনার মাধ্যমে দেখাতে চাই আমাদের দর্শকদের। কবিতা, আমি দাঁড়িয়ে আছি জেলা শহর মাইজদীর পান কেন্দ্রে। আমি দাঁড়িয়ে আছি এখন। এই সড়কটি আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, সড়কটি এখনো জলে থই করছে। সড়কটি হচ্ছে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয় এবং জেলা যে জজ কোডের লিঙ্ক সড়ক। তো এখানে আপনাকে জানিয়ে রাখি, এর আগে নোয়াখালীতে গত বৃহস্পতিবার টানা ভারী বর্ষণে নোয়াখালী শহরের জলাবদ্ধতা সৃষ্টি হয়। সেদিন যে আবহাওয়া অধিদপ্তর থেকে একদিনেই নোয়াখালীতে 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর চলতি মৌসুমে এর আগেও নোয়াখালীতে আরো 2 দফা টানা ভারী বর্ষণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতা বিগত বছরও যে 2024 সালে যে ভয়াবহ বন্যা হয়, এখানে প্রায় 1.5 মাসেরও অধিক স্থায়ী জলাবদ্ধতায় মানুষ চরম দুর্ভোগে ছিলেন। তো মানুষের মধ্যে এখন হচ্ছে কি, নোয়াখালীর আকাশে তারা মেঘ দেখলে, বৃষ্টি নামলেই তাদের ভিতরে যে গরমে হাঁসফাঁসে যে স্বস্তি আসার কথা, সে স্বস্তি আর তারা বোধ করে না। তারা আতঙ্কে বিরাজ করেন, বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো, যারা দিনে রুজিতে তাদের সংসার চলে, তাদের কর্ম বন্ধ হয়ে যায়। তারা ক্ষুব্ধ যে প্রশাসনে, তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করছেন যে সাংবাদিকরা অনেকভাবে এই বিষয়টা চিত্রগুলো গণমাধ্যমে তুলে ধরছেন, কিন্তু প্রশাসনের টনক নড়ছে না। এই নোয়াখালীর বিশেষ করে যে জেলা শহর মাইজদীর জলাবদ্ধতা, নোয়াখালীর আপনাকে জানিয়ে রাখি, নোয়াখালী যে হাউজিং বালুর মাঠ, লক্ষ্মীনারায়ণপুর নতুন কলেজ ক্যাম্পাস, আর তারপরে 1 নম্বর ওয়ার্ডের যে খন্দকার পাড়া, স্টেডিয়াম পাড়া, মাস্টার পাড়া, বিশেষ করে মানে জেলা শহরের যে 2 পাশে যে নির্মাঞ্চলগুলো আছে, সেখান থেকে কিন্তু এখনো পানি নেমে যায়নি। এখনো জলাবদ্ধতায় তারা অবর্ণনীয় দুর্দশার মধ্যে দিনাতিপাত করছেন। তো তাদের দাবি হচ্ছে প্রশাসন থেকে, বিশেষ করে নোয়াখালী জেলা শহরের সাথে যে খালটি আছে, যে ছাগলমারা খাল এবং ড্রেনেজ গুলো যদি প্রশাসন থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, তাহলে তারা এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ কবিতা।